দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা বলছেন এলিয়েন খুঁজতে আর দূরে যেতে হবে না। মাত্র ৪০ আলোকবর্ষ দূরে একটা লাল বামন নক্ষত্র আমাদের জন্য ৭টি পৃথিবী সাজিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, ওখানে কি সত্যিই প্রাণ আছে, নাকি আমরা আবারও প্রতারণার শিকার? হঠাৎ করেই বিজ্ঞানীদের চোখে পড়ল এমন একটি নক্ষত্র যা আমাদের এই চিরচেনা অনুসন্ধানের গল্পটাই বদলে দিল। এটি আমাদের সবচেয়ে উজ্জ্বল বা বড় কোনো নক্ষত্র নয়, বরং ছোট্ট অনুজ্জ্বল একটি লাল বামন নক্ষত্র। তবুও আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপগুলোর নজর আটকে আছে শুধু এরই দিকেই। কারণ এই নক্ষত্রটিকে ঘিরে ঘুরছে একটি দুটি নয়, একদম পৃথিবীর আকারের সাতটি গ্রহ। আর এখানেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারের সম্ভাবনা। নক্ষত্রটির নাম ট্র্যাপিস্ট-1। ২০১৭ সালে বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরের এই নক্ষত্র জগতে গ্যাসীয় কোনো দৈত্য নেই। ৭টি গ্রহই পাথুরে, অর্থাৎ এগুলোতে আমাদের পৃথিবীর মতোই শক্ত মাটি থাকার সম্ভাবনা প্রবল। সবচেয়ে উত্তেজনার ব্যাপার হলো, এই ৭টির মধ্যে অন্তত ৩টি গ্রহ রয়েছে হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে। সহজ কথায়, নক্ষত্র থেকে এদের দূরত্ব এমন যে খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। পরিবেশ ঠিক থাকলে সেখানে তরল পানি থাকাটা একেবারেই অসম্ভব কিছু নয়। আর আমরা জানি, পানি মানেই জীবনের সবচেয়ে বড় সম্ভাবনা। তাহলে এই ট্র্যাপিস্ট-1কে নিয়ে এত উত্তেজনা কেন? কারণ আমাদের সৌরজগতে পৃথিবীর মতো গ্রহ মাত্র একটি, আর সেখানে একই নক্ষত্রের চারপাশে ঘুরছে পৃথিবীর আকারের ৭টি গ্রহ। যেন প্রকৃতি নিজেই মহাবিশ্বের বুকে জীবনের খোঁজে একসাথে ৭টি আলাদা ল্যাবরেটরি তৈরি করে রেখেছে। নক্ষত্রটি আকারে ছোট হয়, বিজ্ঞানীদের জন্য একটি বড় সুবিধাও রয়েছে। গ্রহগুলো যখন ঘুরতে ঘুরতে নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো গ্রহের বায়ুমণ্ডল ভেদ করে আমাদের টেলিস্কোপে এসে পৌঁছায়। সেই আলোয় বিশ্লেষণ করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বোঝার চেষ্টা করছে সেখানে কি জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো কোনো গ্যাস আছে, যা হয়তো সেখানে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে। তবে এখানে একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে মনে রাখা জরুরি। আজ পর্যন্ত ট্র্যাপিস্ট-1-এর কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের প্রমাণ বা এলিয়েনের সংকেত পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনও অনুসন্ধানের মাঝপথে আছেন। কিছু গ্রহের পরিবেশ হয়তো আমাদের পৃথিবীর মতো নয়, আবার কিছু গ্রহে হয়তো এখনও উপযুক্ত বায়ুমণ্ডলই পাওয়া যায়নি। তার মানে আমরা যা পেয়েছি তা হলো এক অভূতপূর্ব সুযোগ। পৃথিবীর বাইরে একসঙ্গে এতগুলো গ্রহকে এত গভীরভাবে জানার সুযোগ এর আগে কখনো আসেনি। হয়তো আগামী কয়েক বছর বা কয়েক দশকের গবেষণায় আমরা সত্যিই জেনে যাব, ওই গ্রহগুলোর কোনোটিতে কি সত্যিই সমুদ্র আছে? কোনো অজানা পৃথিবীতে কি ধীরে ধীরে প্রাণের বিকাশ ঘটছে? উত্তরটা হ্যাঁ বা না যাই হোক না কেন, তা মহাবিশ্বকে দেখার ব্যাপারে মানব সভ্যতার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আর সেই উত্তরের আশায় কোটি কোটি কিলোমিটার দূরের ওই ছোট্ট লাল নক্ষত্রটির দিকে আজও অবাক বিস্ময়ে তাকিয়ে আছে গোটা মানবজাতি।